দ্বিতীয় দিনের মতো জাতীয় রাজস্ব বোর্ডের ৭ জন কর্মসূচি চলছে। রোববারও সকাল 10:30 নাগাদ আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। রাজধানী সহ সারা দেশে এই কর্মসূচি চলছে। প্রধান ফটকে প্রবেশেও শিথিলতা দেখা গেছে। পরিচয়পত্র দেখিয়ে কর্মকর্তারা ভবনে প্রবেশ করতে পারছেন। এদিকে র্যাব, পুলিশ, কোস্টগার্ড, বিজিবি ও আনসার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এনবিআর এর কর্মকর্তারা বলছেন, বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্তের কর্মকর্তারা আন্দোলনে যোগ দেবেন। গতকালও বিভিন্ন শুল্ক কর কার্যালয় থেকে মার্চ টু এনবিআর কর্মসূচি পালিত হয়েছে। আমাদের দাবি হলো রাজস্ব বোর্ডের যৌক্তিক সংস্কার করা। এই সংস্কারের নামে এই রাজস্ব বোর্ডকে বিলুপ্ত করে নির্দিষ্ট কোনো গোষ্ঠীর সুযোগ তৈরি করে না দেওয়ার দাবি জানিয়েছি। আমরা যৌক্তিক সংস্কার করার দাবিতে গত জুন মাসে মে মাসে আমরা আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনের প্রেক্ষিতে মে মাসের 25 তারিখে অর্থ উপদেষ্টা মহোদয় কর্তৃক অর্থ মন্ত্রণালয় থেকে একটা প্রেস নোট জারি করা হয়েছিল। সেখানে বলেছিল এনবিআর বিলুপ্তি নয়, বরং এনবিআরকে একটা স্বতন্ত্র বিভাগের মর্যাদা দেওয়া হবে। সেই লক্ষ্যে জারিকৃত অধ্যাদেশটি সংস্কার করা হবে আগামী 31শে জুলাইয়ের মধ্যে। এই একটা ব্যবসায়ী বান্ধব, রাজস্ব বান্ধব একটা রাজস্ব বোর্ড তৈরি হবে। সেখানে উনি সেই কাজ না করে এই রাজস্ব বোর্ড যেন ভেঙে যায়। একটা রাজস্ব বান্ধব সংস্কার করার জন্য সেই সংস্কারের উদ্দেশ্যে সরকার একটা অধ্যাদেশ জারি করে, যে অধ্যাদেশটা রাজস্ব সংস্কার কমিটি এবং রিফর্ম কমিটি যে রেকমেন্ডেশনসগুলো দিয়েছিল, সেই রেকমেন্ডেশনসগুলোকে বাইপাস করে সরকার এবং আমাদের এনবিআর চেয়ারম্যান তারা মধ্যরাতে একতরফা একটা অধ্যাদেশ তারা জারি করে। সেই অধ্যাদেশ যখন জারি করা হয়, তখন এই অধ্যাদেশ বাতিলের বিরুদ্ধে মূলত আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।